ওকে, তোমরা সবাই ভাবছো যে ভাইয়া ভিএমপি কি? এটা কিন্তু বিএনপি না। ওকে, ভিএমপি ভিএমপি কি জিনিস ভাই? তোমরা আগে সবাই শুনেছো টিটিপি। সো টিটিপি কি ভাইয়া? টিটিপি। টিটিপি মানে কি? টেনে টুনে পাস। আর ভিএমপি মানে কি? ভালো মতো পাস। অর্থাৎ তোমরা যারা ভালো মতো টেস্টে এক্সাম দিয়েছো বা কলেজ এক্সাম গুলো দিয়েছো, তো তোমাদের কি করণীয়, তোমরা কিভাবে পড়বা, তোমরা কিভাবে পরবর্তী পদক্ষেপগুলো নিবা, সো এইচএসসি কে তোমরা সামনে রেখে কিভাবে প্রিপারেশন নিবা, এই পুরো প্ল্যানটা হচ্ছে যে কি আজকের ভিডিওতে আমি বলবো। সো তোমরা শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ তোমাদের কি বেস্ট একটা প্ল্যান হবে। ওকে, সো তোমরা যারা ভালো মতো পাস করেছো তারা কি করবা? সো আমি এইটা মার্কেটিং সাবজেক্ট দিয়ে তোমাকে এক্সাম্পল দিচ্ছি, তুমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই এই একই সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারো। সো প্রথমত আমরা দেখি কি যে প্রত্যেকটা সাবজেক্ট আমাদের দুইটা পেপার আছে, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। সো তুমি যদি ভাই কি হয়ে থাকো যে আমি ভাই ভালো মতো প্রিপারেশন নিয়েছি, টেস্টে ভালো করেছি, এখন আমি এইচএসসির জন্য কি করব? সো আমরা জানি কি মানে আমাদের যে টোটাল মার্কেটিং এ ফার্স্ট পেপারে 10টা এবং সেকেন্ড পেপারে 10টা, অর্থাৎ টোটাল 20টা চ্যাপ্টার। সেগুলো আমরা কিভাবে পড়বো বা কোন কোন চ্যাপ্টার গুলা আমরা ভালো মতো পড়বো, কোনগুলা মানে তুমি ক্যাটাগরাইজ করবা কোনগুলা থেকে বেশি কোশ্চেন আসে, কোনগুলা থেকে কম কোশ্চেন আসে, কোনটা একটু লেস ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা যে ফার্স্ট পেপারের কথা বলি, ফার্স্ট পেপারে তুমি 10টা অধ্যায়ের মধ্যে যদি বলো যে ভাইয়া সব থেকে ইম্পর্টেন্ট কোন কোন চ্যাপ্টারগুলো, আমি প্রথমে গুরুত্ব দিয়ে পড়বো কোনগুলা। সো এই ক্ষেত্রে আমি বলবো উৎপাদনের উপকরণ, এবং হচ্ছে কি এই যে এখান থেকে তুমি পড়বা হচ্ছে পণ্য ডিজাইন, এরপরে এখান থেকে তুমি পড়বা হচ্ছে যে কি ব্যবসায়ের অবস্থান এন্ড উৎপাদনের মাত্রা। এই পাঁচটাকে তোমরা কি করবা? প্রধানত গুরুত্ব দিবা। ওকে, কারণ এগুলা ইজি এবং গুরুত্বপূর্ণ। এখানে আরো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, যেমন সামষ্টিক পর্যায়ের উৎপাদন। এখানে তোমার ম্যাথ থাকে বা কিছু সূত্র থাকে। সো অনেকে এই সূত্রগুলোতে ভুল করো। সো এই জন্য আমি এটা মানে প্রথম ক্যাটাগরিতে রাখছি না। হ্যাঁ, সো আমি রাখছি যে তোমাদের যারা আরো সুপার লেভেলের, যাদের সূত্র খুব ভালো মনে থাকে, তারা এই চ্যাপ্টারটা পড়বা, তাহলে কিন্তু এখানে ভালো করবা। যেমন জিডিপি, জিএনপির এই সূত্রগুলো মনে রাখা, হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সো এই চ্যাপ্টারটা তোমরা কি করবা? পড়বা। সো তুমি যদি ভাই এই চ্যাপ্টার গুলো পড়ো, হ্যাঁ, এই তাহলে কিন্তু তোমার মোটামুটি 70 to 80 মার্কস কভার হবে। এরপরেও তুমি যদি আরেকটু রিস্ক ফ্রি থাকতে চাও, ওই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে মান ব্যবস্থাপনা চ্যাপ্টারটা পড়ো। ওকে, সো তোমার কি হবে, এখান থেকে তুমি কিভাবে পড়বা? তুমি অবশ্যই প্রথমে অ্যানালাইসিস করবা যে ভাইয়া প্রিভিয়াস ইয়ার গুলোতে এই চ্যাপ্টার থেকে কি টাইপের প্রশ্ন আসছে। সো তুমি প্রথমে দেখবা যে বোর্ড কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করবা। সো যেহেতু তোমাদের লাস্ট ইয়ার গুলোতে শর্ট সিলেবাসের এক্সাম হয়েছে, বাট তোমাদের ফুল সিলেবাসে, তো তোমাদের উচিত হবে যে ফুল সিলেবাস, অর্থাৎ সর্বশেষ ফুল সিলেবাস এক্সাম হয়েছিল 2019 সালে। হ্যাঁ, 19 সালে। ওকে, সো 19 সালের কোয়েশ্চেন তোমরা একটু দেখবা, অ্যান্ড 25, 24 বাকি যে বছরগুলোতে এক্সাম হয়েছে এগুলো তুমি অ্যানালাইসিস করবা। তাহলে কি হবে, তুমি ফুল সিলেবাস, শর্ট সিলেবাসের ধারণা পেয়ে যাবা এবং তোমার প্রিপারেশন নিতে ইজি হবে। ওকে, সো এমসিকিউ তুমি যদি চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো, আলাদাভাবে কিছু পড়া নেই, জাস্ট প্র্যাকটিস করবা। সো তুমি কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো প্র্যাকটিস করবো, অন্যান্য ভালো কলেজগুলোর বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা খুব খুব ভালো রেজাল্ট করবে। এগেন সেম, তোমার সেকেন্ড পেপারের কথায় যদি আসি, তাহলে তুমি সেকেন্ড পেপারে কিভাবে পড়াটা রেডি করবা, কোন কোন চ্যাপ্টারগুলোকে প্রথমে গুরুত্ব দিয়ে পড়বা। ওই ক্ষেত্রে যদি বলি, সেকেন্ড পেপারে মেইনলি এটা হচ্ছে কি আমার বেসিক। সো বাজারজাতকরণ পরিচিতি বা বিপণন পরিচিতি, এই চ্যাপ্টারটা আমার লাগবে, এটা পড়তে হবে। এরপরে বিপণন পরিবেশ এবং কার্যাবলী, এগুলো খুবই খুবই ইজি চ্যাপ্টার। সো এখানে জটিল কোনো কিছু নাই, জাস্ট তুমি ভাই পরিবেশ, ব্যষ্টিক পরিবেশ, সামষ্টিক পরিবেশ, এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার থাকলেই তোমার জন্য ইজি হয়ে যাবে। এবং কার্যাবলীর মধ্যে ভাই কোনটা পরিবহন, কোনটা গুদামজাতকরণ, হ্যাঁ, কোনটা ক্রয় বিক্রয়, কোনটা প্রমিতকরণ, কোনটা পর্যায়িতকরণ, এগুলো জানলেই তোমার জন্য ইজি। সো এই তিনটা চ্যাপ্টার তুমি এমনিতেই পারবা। সো এটা একটু দেখবা। এরপরে যদি বলো যে ভাই খুব ইম্পর্টেন্ট কিন্তু একটু জটিল টাইপের, ওগুলা কোনগুলা? সো আমি যদি বলি যে খুবই খুবই ইম্পর্টেন্ট, তুমি এইচএসসি হ্যাঁ প্লাস অ্যাডমিশন, দুই জায়গাতে কি হবে, তুমি যেহেতু ভাই কি ভালো মতো পাস দিয়েছো, অর্থাৎ মেধাবী স্টুডেন্ট, তোমার এইচএসসি এর পাশাপাশি অ্যাডমিশনটাকেও মাথায় রাখতে হবে। সো তুমি যদি ওইটাও চিন্তা করো, এই দুইটা চ্যাপ্টার, এই যে কি বলি 4 এবং 5, হ্যাঁ 4 এবং 5, ওকে 4 এবং 5, এই দুইটা চ্যাপ্টার ভাইয়া আমাদের জন্য কি খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো বাজার বিভক্তিকরণে তুমি মেইনলি গুরুত্ব দিবা ভোক্তা বাজার বিভক্তিকরণ। হ্যাঁ, এরপর হচ্ছে পণ্যের মূল্য নির্ধারণে পণ্যের জীবনচক্র, হ্যাঁ, যে কোনটা পতন স্তর, কোনটা পূর্ণতা, কোনটা প্রবৃদ্ধি, অ্যান্ড পণ্যের মূল্য নির্ধারণ যেই
ওয়েগুলো আছে, বিভাজিত মূল্য নির্ধারণ বলো, রেফারেন্স মূল্য নির্ধারণ বলো, সো এই ওয়েগুলা তুমি দেখবা। এরপরে যদি বলো ভাইয়া বাকি যে 5টা আছে এটার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এরপরে আমি বলবো সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 8, ওকে, বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। এই চ্যাপ্টারটা তুমি কোনোভাবেই মিস আউট করবা না, হ্যাঁ। অ্যান্ড এরপরে যদি বলো ভাইয়া আমি এরপরে কোনটা পড়বো, এরপরে তুমি গুরুত্ব দিবে পাইকারি ও খুচরা ব্যবসায়, যে দেখবা যে বাটা কোন ধরনের দোকান, এটা কি ডিপার্টমেন্টাল স্টোর, না এটা সুপার স্টোর, না এটা বহু শাখা, হ্যাঁ। এই যে টপিকগুলা, এই কিছু সিলেক্টেড টপিক থেকে কোশ্চেন আসে এই চ্যাপ্টারে, সো এগুলো একটু দেখবা, হ্যাঁ। সো এগুলো দেখলেই মোটামুটি তোমার প্রিপারেশন হয়ে যাবে। এবং বাকি অধ্যায়গুলো থেকে যদি বলি, বাকি এরপরে তুমি কোনটাতে গুরুত্ব দিবা, ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা, দেন তুমি হচ্ছে কি পণ্য বন্টন প্রণালী, দেন হচ্ছে সবশেষে তুমি বিপণন সমসাময়িক বিষয়গুলি রাখতে পারো, হ্যাঁ। এখানে বেসিক্যালি সমসাময়িক বিষয় বলতে নতুন কিছু নাই, বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো একটা সামারি, হ্যাঁ। সো তুমি এই ক্ষেত্রে এখানেও তুমি কি করবা, প্রথমে দেখবা যে প্রিভিয়াস ইয়ারগুলোতে অর্থাৎ বোর্ড কোশ্চেন 24-এ 25-এ শর্ট সিলেবাসে কি কোশ্চেন আসছিল, এবং ফুল সিলেবাসে 19 এবং 18 এই দুইটা দেখলে হবে। 2018 সালে সমন্বিত বোর্ড পরীক্ষা হয়েছিল, অর্থাৎ সব বোর্ডেই একই প্রশ্ন, সো ওইটা একটা দেখলেই হবে। আর 19 সালে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পরীক্ষা হয়েছিল, সো তুমি 19 সালের কোশ্চেনগুলো দেখলেই তুমি একটা আইডিয়া পেয়ে যাবা। সো এই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে ভাইয়া, তুমি কি করবা, অ্যানালাইসিস করবা, প্র্যাকটিস করবা, কি করবা, প্র্যাকটিস করবা, হ্যাঁ। এমসিকিউ এবং সিকিউ দুইটাই, এবং ফোর্থ সাবজেক্টে স্পেশালি গুরুত্ব দিবা। তুমি জানো তো ফোর্থ সাবজেক্টে তুমি যদি A+ পাও, তাহলে এখান থেকে এক্সট্রা 3 মার্কস কিন্তু, মানে আমরা জিপিএ 5 বলি না, সো ওখান থেকে 3 কিন্তু অন্যান্য সাবজেক্টে অ্যাড হবে। সো তোমার A+ পাওয়ার ক্ষেত্রে কিন্তু ফোর্থ সাবজেক্ট অনেক অনেক বেশি হেল্প করবে। সো এটা কি করবা, এটা অনেক বেশি মাথায় রাখবা, যেন ফোর্থ সাবজেক্টগুলোতে ভালো করতে পারো। ওকে, সো তুমি এখন এই প্ল্যান অনুযায়ী কিভাবে প্রিপারেশন নিবা। সো তোমার যদি এরকম মনে হয় যে ভাইয়া আমি তো একা একা এইভাবে গুছিয়ে পড়তে পারবো না, সো আমি এখন কি করব, সো তোমরা যারা কি একা একা পড়তে পারো না বা গুছিয়ে পড়তে পারো না, তোমাদের একটা গাইডলাইন লাগে, ভালো গাইডলাইন দরকার। সো তাদের জন্য কিন্তু আমাদের এই টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচ, যেখানে টেস্ট পেপার সলিউশন করানো হবে, তোমাদের বোর্ডের প্রিভিয়াস কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করে, যেগুলা সবসময় আসে এবং আসার মতো এরকম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করিয়ে দিব, এবং শীর্ষস্থানীয় কলেজের সৃজনশীল এমসিকিউ আমরা প্র্যাকটিস করিয়ে দিব। সো তোমরা যারা একটা ভালো প্রিপারেশন নিতে চাও, এইচএসসি কে টার্গেট করে A+ পেতে চাও, তাদের জন্য কিন্তু আমাদের এই ফাইনাল রিভিশন টেস্ট পেপার সলিউশন ব্যাচ, তোমরা ওয়েবসাইট থেকে সরাসরি এনরোল করতে পারো বা আমাদের পেজে নক দিতে পারো। আবার তোমরা যদি এরকম মনে হয় ভাই আমার তো প্রিপারেশন ভালো, এইচএসসি তে আমার মোটামুটি কভার হবে, বাট আমি এখন অ্যাডমিশন নিয়েও ভাবছি, বিকজ অ্যাডমিশনের যেই 2-3 মাস সময় থাকে ওটা এনাফ মনে হয় না, প্ল্যান করতে করতেই অনেক সময় নষ্ট হয়ে যায়। সো আমি এখন অ্যাডমিশন নিয়ে এগিয়ে থাকতে চাই, তো তাদের জন্য কিন্তু আমাদের এই প্রি অ্যাডমিশন ব্যাচটা আছে। এখানে কিন্তু এইচএসসির সাথে মার্চ করে কি করবো, এইচএসসি কে প্রাধান্য দিয়ে অ্যাডমিশনের সাথে মার্চ করে তোমাকে ট্রেন আপ করা হবে, প্রিপারেশন নেওয়ানো হবে। সো তোমরা যারা অ্যাডমিশনের দৌড়ে এগিয়ে থাকতে চাও, ঢাবিকে যারা স্বপ্ন দেখছো, সো তাদের তো একটু ইউনিক হইতে হবে, স্মার্ট হইতে হবে, তারা কিন্তু এই প্রি অ্যাডমিশন ব্যাচে এনরোল করতে পারো। সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হয়ে যেতে পারো, অথবা আমাদের পেজে নক দিয়ে ডিটেলস জেনে এনরোল করে ফেলতে পারো। দেখা হচ্ছে ক্লাসে।